প্রোফাইল এবং পেজে ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস গণহারে ইস্যু দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেকেরই দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নেই, তারপরেও আপনার পেজ এবং প্রোফাইলে এই ধরনের ইস্যু চলে এসেছে। ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, সাম অফ ইয়োর কন্টেন্ট ইজ নট আর্নিং। এরপর যদি আমি এখানে দেখি, এখানে প্রতিটা কন্টেন্টেই ইস্যু দিয়ে দিয়েছে। তার অরিজিনাল কন্টেন্টেও ইস্যু দিয়েছে, এমনকি সে যে লাইভ করেছে সে কন্টেন্টেও ইস্যু দিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল স্ট্যাটাস মনিটাইজেশনটার রেড সিগন্যাল পেজ রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ রয়েছে। এইখানে একটা প্রশ্ন আছে, তার পেজটা আমি দেখেছি, তার পেজের সে রিয়াকশান ভিডিও করে। রিয়াকশান ভিডিও করে মানে আমাকে পুরোটাই দেখা যাচ্ছে ভিডিওতে, আর আমার ভিডিওতে অর্থাৎ আমাকে যে পুরোটা দেখা যাচ্ছে আমার ভিডিওর মাঝখানে আমি থাকবো, সেইখানে একটু রিয়াকশান ভিডিও দিচ্ছে, মানে একটুখানি ভিডিও দেখা যাচ্ছে সেও আছে। এইভাবে ডুয়েট ভিডিও যারা করছেন বা রিয়াকশান ভিডিও করছেন তাদের কিন্তু এই সমস্যাটা আসতে পারে। ডুয়েট ভিডিও করার কিন্তু নিয়ম আছে, 50-50 করতে হবে। আপনি যার ভিডিও নেবেন তার 50% থাকতে হবে এবং আপনার ভিডিও 50% থাকতে হবে, তাহলে ডুয়েট ভিডিও করাটা ঠিক হবে বা রিয়াকশন ভিডিও করাটা ঠিক হবে। এখন কথা হলো যে এর প্রোফাইলটাও আমি চেক দিয়েছি, সেখানে পে আউট সেটআপটা 100% ওকে আছে, সব কিছুই ওকে আছে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে রিয়াকশান ভিডিও এরকম করে কেউ পেমেন্ট তুলেছে নাকি। সে আমাকে শেয়ার করেছে যে হ্যাঁ, এরকম করে রিয়াকশন ভিডিও করে অনেকেই পেমেন্ট পেয়েছে। তবে আমার জানা মতে যতগুলা পেজ বা প্রোফাইলের সমস্যা আমার হাতে আসে বা আপনারা বলেন, এই ধরনের রিয়াকশান ভিডিও এ পর্যন্ত কেউ পেমেন্ট পায়নি, সে একবারও পেমেন্ট তুলতে পারেনি ফেসবুক থেকে, তাকে আগেই ইস্যু দিয়ে দিয়েছে। এখন আরেকটা আমি আপনাকে দেখাচ্ছি। প্রোফাইলে সকালে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে যাদের পেজ বা প্রোফাইল ঠিক আছে কিন্তু ফেসবুক থেকে ইস্যু দিয়েছে তারা কি করবে, সেই ধরনের একটা প্রোফাইলে আমি পোস্ট করেছিলাম। এই ছেলেটা আমার ফ্রেন্ড লিস্টে আছে। যাই হোক, সে আমার পোস্টটা দেখে ফেসবুক টিমের কাছে সিম্পল একটা আবেদন করে দেয়। আবেদন করার সাথে সাথেই তার ইস্যুটা চলে যায়। তার অন্য কোনো ইস্যু ছিল না, এমনি ইস্যু এসেছিল। এই যে আন্টি, আমার প্রোফাইল এখন ঠিক হয়ে গেছে এবং আগের তুলনায় এখন ভিউ হচ্ছে আমার ভিডিওগুলোতে। ওয়েলকাম নাজমুল, এখানে প্রোফাইলের এই যে ইস্যুটা আছে এটাও চলে যাবে। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ ছিল না, এখানে রেড সিগন্যাল ছিল। যাই হোক, তার ঠিক হয়ে গিয়েছে, সে আমাকে জানিয়েছে। 3টাই অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের আমি বলবো, যাদের কোনো সমস্যা নেই কিন্তু ফেসবুক থেকে আপনাকে ইস্যু দিয়েছে, তারা কি করবেন? আপনারা এই মুহূর্তে ঘাটাঘাটি করবেন না, অর্থাৎ প্রোফাইলে যে ইস্যুটা এসেছে সেইখানে অযথা রিভিউ রিকোয়েস্ট পাঠাবেন না, কোথাও ক্লিক করবেন না। ক্লিক করলে এলোমেলো হয়ে যেতে পারে, কারণ এক জায়গায় ক্লিক করার কথা অন্য জায়গায় হয়তো ক্লিক করে বসবেন। আপনাকে এই মুহূর্তে করতে হবে ছোট্ট একটা আবেদন করে দিবেন ফেসবুক টিমের কাছে, আর কিছু করতে হবে না। আর কিছুদিন আপনাদের ওয়েট করতে হবে। ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে যাদের প্রোফাইল এবং পেজ 100% সঠিক আছে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, কোথাও থেকে ডাউনলোড করে অথবা কপি কন্টেন্ট আপলোড করেন না, তারা নিশ্চিত থাকেন ফেসবুকের আপডেট শেষ হলেই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ফেসবুক টিমের কাছে আপনাকে একটু আবেদন করে রাখতে হবে। একটা আবেদন করলেই চলবে, বারবার আবেদন করতে হবে না। সেজন্য আপনি করবেন কি, এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখানে ইয়োর প্রোফাইল লিঙ্ক বা পেজ লিঙ্কটা কপি করে নেবেন। এই যে কপি লিঙ্ক করে নিলাম। তারপরে এই পেজের একটা ছবি তুলবেন, অর্থাৎ প্রোফাইলে যদি সমস্যা হয় প্রোফাইলের ছবি তুলবেন, পেজের যদি সমস্যা হয় তাহলে পেজের স্ক্রিনশট নেবেন। এরপর এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। আপনার প্রোফাইল স্ট্যাটাসটা কেমন আছে ফেসবুক টিমকে দেখাতে হবে। এই যে প্রোফাইল স্ট্যাটাস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটার একটা স্ক্রিনশট আপনি নেবেন। এই যে 3টা স্ক্রিনশট আপনাকে দিতে হবে, এই একটা আর প্রথমের একটা। আর আপনাকে যে ইস্যুটা দেয়া হয়েছে সেই ইস্যুটা দিবেন। 2, 3টা 4টা দিলে কোনো সমস্যা নাই, ফেসবুক টিমকে আপনাকে বুঝাইতে হবে। আর আবেদনের শেষে অবশ্যই আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আপনার সমস্যার আপডেট অবশ্যই ইমেলে ফেসবুক টিম দিয়ে দিবে। আর যদি আপনার কোনো সমস্যা না থাকে, ফেসবুক টিম আপনাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে অটোভাবে ঠিক করে দিবে। আর অরিজিনালি যদি ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে হয়ে থাকে তাহলেও
হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে 15 দিন সর্বোচ্চ। চলুন আমরা একটা আবেদন করে দেখাই। হয়তো অনেকেই আবেদন করতে পারেন, কিন্তু অনেকেই আবেদন করতে পারেন না, তাদের জন্য আমার এই আবেদন করাটা। সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, সবারই সমাধান থাকবে ইনশাল্লাহ। আবেদন করার জন্য প্রথমে চলে যেতে হবে থ্রি ডটে ক্লিক করুন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নিচে রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন মাঝখানে। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করুন। এখানে একটু ওয়েট করতে হবে। এরপর এখানে রয়েছে ইনক্লুড, ডোন্ট ইনক্লুড, ইনক্লুডে আপনি চাপ দিবেন। প্রোফাইল থেকে হলে প্রোফাইল থেকে আপনাকে করতে হবে, আর পেজে যদি সমস্যা হয় পেজে থেকে করতে হবে। আমি প্রোফাইল থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রোফাইলে আমি ক্লিক করব। এই যে প্রোফাইলে ক্লিক করলাম, একটি লেখা লিখে রেখেছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে হাত রাখলাম, তারপরে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট। আপনার কিন্তু প্রোফাইল এবং পেজ লিঙ্কটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন। আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেই স্ক্রিনশটগুলো এখানে অ্যাড করে দিতে হবে। প্রথমে প্রোফাইলেরটা দিব, আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করলাম, প্রোফাইল স্ট্যাটাস কেমন আছে সেটা দিয়ে দেব। আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করলাম, এবার একটা ইস্যুর ছবি দিয়ে দেব, যে ইস্যুটা ফেসবুক থেকে আমার এসেছে। এই যে এটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। এখন যাদের মনে করেন যে প্রোফাইলে সমস্যা আছে তারা কি করবেন, অবশ্যই প্রশ্ন করে বসবেন। তারা দেখবেন যে এখানে ফাইন্ড আউট মোর ইস্যুতে এসে ফাইন্ড আউট মোর এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার কোনো পোস্ট ধরেছে কিনা। যদি ধরে থাকে সেই পোস্টটা ডিলিট করে দিবেন। অথবা এখানে যে রিভিউ আছে না, রিভিউ, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে কোনো পোস্ট ধরেছে কিনা। যদি ধরে থাকে তাহলে ডিলিট করে দিবেন। আর যদি কোনো পোস্ট না পান তাহলে ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে হয়েছে, একটু ওয়েট করবেন, চলে যাবে ইনশাল্লাহ। আর যদি এই ইস্যু নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।